বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমি এসেছি বেকটনের ফুড বাজারে কিছু শপিং করব। ফুড বাজারে ঢুকে প্রথমে আম দেখতে পারতেছি, বক্সে আম রাখা। এখানে আম যে রাখা বাংলাদেশি, তারপরে পাকিস্তানি, কয়েক দেশের আম আছে। শুধু আম না, ওনারা বাকি যে ফলগুলা রেখেছেন এগুলা শুধু বাংলাদেশের না, অন্যান্য দেশেরও আছে। সুইট ম্যাঙ্গো 24 2 বক্স 25 পাউন্ড, 24 পাউন্ড 99p। এক একটা বক্সে 6টা আম, 2টা বক্স 25 পাউন্ড। বাংলাদেশের 5,000 টাকার মতো হবে। দেখেন, এই দেশে যেমন টাকা তেমন সব কিছুর দামও বেশি। 12টা আম বাংলাদেশের 5,000 টাকা। এখন আমি এসেছি লিচু নেব, লিচু দেখতে এসেছি। লিচুতে অফার ছিল। আর লটকনও নেব, লটকন দেখতেছি। লটকন দেখে নিয়ে নিলাম কিছু, আর কিছু লিচু নিয়ে নিয়েছি। এখন ফলের মৌসুম, এখন তো এগুলা খাওয়ার সময়। আর এগুলা তো এই টাইমে খেতেও ভালো লাগে, যে মৌসুমের যেইটা এইটা খেতেও দেখবেন ভালো লাগে। আর ফুড বাজারে এত এত ফ্রুটস থাকে, ভালো লাগে। কালাজামেও স্পেশাল অফার। আপনারা আর কি যারা এই ফলগুলা খেতে পছন্দ করেন, বেকটন ফুড বাজারে যেতে পারেন। কালাজাম আমি এক কন্টেনার নিতে চেয়েছিলাম, তবে একটা কন্টেনারের দেখলাম, একটা কন্টেনারের জামগুলা ভালো নেই, সবগুলা কেমন যেন গন্ধ, পচে যাচ্ছে। তাই আর আনিনি। খুব ইচ্ছে হয়েছিল কালাজাম আনার জন্য। এগুলা তো সচরাচর আমরা ফ্রেশ এইভাবে পাই না। ফ্রোজেন থাকে, ফ্রোজেন প্যাকেটের পাওয়া যায়, কিন্তু ফ্রেশ পাওয়া যায় না। তাই কন্টেইনারের ভিতরে এগুলো আমি একটা কন্টেইনার খুলে একটু নাকের সামনে নিয়ে দেখলাম যে গন্ধ করে কীরকম, পচা গন্ধ, আর তেমন ভালোও না। তাই আনিনি কালাজাম। কাঁঠাল নিয়ে নিতেছি একটা ট্রে। এই কাঁঠালগুলো অনেক ভালো লাগে খেতে। একটা ট্রে নিয়ে নিলাম। আর আরও কিছু ফ্রুটস নেব। এখানে তো আমার পছন্দের ফ্রুটস আছে। এই যে শরীফা, এটাকে আমরা শরীফা বলে থাকি, কেউ কেউ আবার আতাফলও বলেন। এই যে শরীফা, একটা 299। আমি অনেকগুলা দেখলাম হাত দিয়ে নরম, যদি পাই তাহলে নরম শরীফা আনার জন্য, কিন্তু আমি পাইনি। সবগুলা শক্ত রয়ে গিয়েছে, এখনও এগুলা পাকেনি। তাই আমি বড় একটা নিয়ে এসেছি, ঘরে রাখবো 2-4 দিন, যখন পেকে যাবে তখন খাবো। আর এই যে দেখেন, এত টাটকা টাটকা ফ্রেশ ভেজিটেবলস। আলহামদুলিল্লাহ, আমরা যদিও বিদেশের মাটিতে থাকি, তারপরেও বাংলাদেশের সব কিছু আমরা পেয়ে থাকি। আমার মনে হয় বাংলাদেশের থেকেও আরও বেশি এই দেশে আমরা পেয়ে থাকি। এই ভেজিটেবলসগুলার দাম খুব বেশি। যেমন দেখতেছেন টাটকা ফ্রেশ আমরা পেয়ে যাচ্ছি, তেমন আমরা ওইভাবে টাকা দিয়ে কিনে খাই। খুব বেশি এগুলার দাম। আমি এই কয়েকদিন ভিডিও দেইনি। লাস্টে 2টা ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের মাঝে, তবে ভয়েস দেওয়া হয়নি। আজকে ভাবলাম ভয়েস দিয়ে দেই। আমার অনেক আপুরা আমার ভয়েস মিস করতেছেন। আমি এসেছি হোমবার্গেন থেকে আইসললি আইসক্রিম এগুলা নেব। আইসক্রিম শেষ হয়ে গিয়েছে, আর এই কয়েকদিন থেকে তো গরম পড়েছে কিছুটা। বাচ্চারা যখন গরম পড়ে তখন আইসক্রিম, আইসললি এগুলা খেতে চায়। আইসললি 2 বক্স নিয়ে নিয়েছি। আরও কিছু টুকটাক শপিং করেছি হোমবার্গেনে। আর ফুড বাজারে গেলে তো এখানে একসাথে অনেকগুলা শপ, হোমবার্গেন, মাটালান, তারপরে আরও অনেকগুলা শপ আছে। আইসল্যান্ড, অনেকগুলা শপ এখানে। আর এখানে গাড়ি পার্কিংও ফ্রি। গাড়ি রেখে যা যা প্রয়োজন নিয়ে আসা যায়। ভালো লাগে গাড়ি পার্কিং যদি থাকে। এই তো আমি যা নিয়ে নিয়েছি। এখন আমি যাব, পে করব। পে করে তারপরে ঘরে চলে যাব।
এই কয়েকদিন ভিডিও না দেওয়াতে আমার কিছু কিছু আপুরা, আমার প্রিয় যে আপু কয়েকজন আছেন, ওনারা কমেন্টস করেছিলেন আমি কেন ভিডিও দিচ্ছি না, আমি কি ভিডিও দেব না, আর কি হয়েছে, আমি ঠিক আছি কি না। আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ, তবে ভিডিও দিতে সবসময় ভালো লাগে না, আর ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে, এত ব্যস্তর মধ্যে ভিডিও আপলোড করাটা, আহ, সময় হাতে না থাকলে দেখবেন, ব্যস্ত থাকলে তেমন ভালো লাগে না। আমার হাতে একটু সময় ছিল তাই আমি ফার্নিচারের শপে এসেছি। এখানে কিন্তু খুব সুন্দর ফার্নিচার পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়। এখানে ফার্নিচারের একটা শপ আছে, তাই আমি ভিতরে ঢুকে দেখতেছিলাম আর একটু ভিডিও করলাম। এই জিনিসগুলো দেখতে কি যে ভালো লাগে। এইটা এত হেভি, এক হাত দিয়ে ধরতে কষ্ট হচ্ছিল, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর। ঘুরে ঘুরে একটু দেখলাম, ফার্নিচারগুলা খুবই সুন্দর। এখানে বেড, তারপরে সোফা, ঘরের যেসব ফার্নিচার প্রয়োজন সবগুলা পাওয়া যায়। আর ওনারা সুন্দর করে ডেকোরেশনও করে রাখেন কফি টেবিলের উপরে বা বেডে, যেভাবে আর কি একটা শপে সুন্দর করে ডেকোরেশন করে আহ, রাখ রাখতে হয়, এইভাবে ওনারা রেখেছেন। দেখতে কিন্তু দারুণ লাগে এই শপের ভিতরে গেলে। আমার আপাতত এখন কোনো কিছু কেনার প্রয়োজন নেই ফার্নিচারের। বাচ্চারা বড় হলে অনেক কিছু কিনবো ইনশাল্লাহ। এই তো ঘরে চলে এসেছি, কি কি শপিং করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। শালগম নিয়ে এসেছি একটা, তারপরে ফ্রেশ রসুন নিয়ে এসেছি, ফ্রোজেন আদা, খেজুর নিয়ে এসেছি দুইটে, একটা আমাদের জন্য আর একটা আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছি। লটকন নিয়ে এসেছি, লিচু সামান্য নিয়ে এসেছি। ভাবলাম যে খেয়ে দেখি কীরকম। অন্য একদিন যাব, পরে অন্য একদিন যাব, গিয়ে আনবো। তারপরে কাঁঠাল, আম নিয়ে এসেছি। মোটামুটি আম, কাঁঠাল, লিচু, তারপরে বুবি, এগুলা, তারপরে শরীফা, বেগুন নিয়ে এসেছি, ধনেপাতা, কিউকাম্বা, আরও কিছু নিয়ে এসেছি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ফলের মৌসুম এসেছে, আর এগুলো না খেলে তো হবেই না, দেখলে খুবই ভালো লাগে খেতে। তারপরে একটা লেবু নিয়ে এসেছি, পেঁয়াজের পাতা নিয়ে এসেছি, বড় ডাঁটা নিয়ে এসেছি, আমরা যেটাকে ডেঙ্গা বলি। আর এখানে গেজা নিয়ে এসেছি, তারপরে হচ্ছে 2 ধরনের নিমকি নিয়ে এসেছি, নুডল নিয়ে এসেছি, আর তো বাচ্চাদের জন্য মিনি বিস্কিট, আর আহ, এইটা এক ধরনের সুইট আর কি, বাংলাদেশের এক জার নিয়ে এসেছি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।